নোয়াখালীর বেগমগঞ্জ ১৪ নং হাজীপুর ইউনিয়নে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত। পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেই। ধীরে ধীরে পানি নামছে, মানুষের মধ্যে আতঙ্ক ২০২৪ সালের মতো আবার বন্যা না হয়ে যায়। অনেক মাছের প্রজেক্ট বিলীন হয়ে গেছে, বাড়ি ঘরে পানি উঠে গেছে, মহিলাদের রান্না করতে সমস্যা, থাকা খাওয়ার কষ্ট, বিশুদ্ধ পানির অভাব। রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, ছেলেমেয়েরা ঠিক মতো স্কুল মাদ্রাসায় যেতে পারছে না। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে আসা যাওয়া করা খুব অসুবিধা। দিনমজুর যারা, তাদের কোনো কাজকর্ম নেই, তারা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছে। জনসাধারণের একটাই দাবি, পানি দ্রুতভাবে নিষ্কাশন করে বন্যার হাত থেকে রক্ষা পাওয়া। আজকে ১ মাস যাবত আমরা পানিবন্দী জীবনযাপন করতেছি। আমাদের বাচ্চা কাচ্চা খুব সমস্যায় পড়তেছে, স্কুল মাদ্রাসায় যেতে পারতেছে না, রান্নাবান্না খুবই সমস্যা হতেছে। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই পানিটা তাড়াতাড়ি যদি নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাহলে ২০২৪-এ কী বন্যা দেখছি আমরা, ২০২৫-এ এসে আমরা আরও ভয়াবহ বন্যার কবলে পড়তেছি। তো আমি উপজেলা ইউনি মহোদয় আরিফুল ইসলামের কাছে আমাদের আকুল আবেদন, যেন উনি, আমরা যতটুকু জানি উনি খালগুলো পরিষ্কারের কাজ করতেছে, উনি যেন আরও তাড়াতাড়ি আমাদের এই পানি নামার কাজটা অন্তত জোরালোভাবে করেন। বৃষ্টি যদি আসে আমাদের রাস্তাঘাট ডুবে যায়, বাড়িঘর ডুবে যায়, আমরা খুব কষ্ট ভোগ করতেছি। আমাদের পানি নামতেছে না, আস্তে আস্তে নামে, আবার বৃষ্টি হলে বাড়ি যায়। এমন আমাদের ঘরে উড়ে গেছে। আর মানুষ একটা যদি মারা যায়, কবর নিয়ে খুব আতঙ্ক থাকি, কবর দিতে পারি না। আজ অনেক দিন যাবে তো পানি উঠছে আঙ্গ বাড়িতে, ঘরের ভিতরেও পানি, পাকঘরেও পানি, তারপরে চুলা কাটি সব ডুবি গেছে। এখন পাক শাক করতে পারি না, টিন কাটি ভাত রান্না করি ঘরের ভিতরে, বাচ্চা নিয়ে মেলা কষ্ট করতেছি, কাজকর্ম নাই। আমরা দিন খামো, অনেক কষ্ট করতে আছি যাবতে। তারপরে হাঁস মোরগ নিয়ে মেলা কষ্ট করতে আছি। বাচ্চার এই বিষাক্ত পানি, বাচ্চার জ্বর, আজ যে কদিন পানি নিয়ে বিচি হেঁচড়া বইয়ের খ্যাত হয়ে গেছে, ঘরের ভিতরেও পানি। এই সমস্ত নিয়ে আমরা আছি। আসসালামু আলাইকুম। রান্না করতে পারতেছি না, চুলা নাই, পাকঘর নাই, বাথরুম নাই, আমরা বড় কষ্টতে আছি। নাহলে আমরা রান্না বাড়া করতে পারি না, ঘরে নাই চুলা বইয়ে ভাত রান্ধি, আর লেট্রিনে যাইতে পারি না, পাকঘর ডুবে গেছে, আমরা কষ্ট আছি। মোরগ দুগালি ভাই খাওয়া ডুবে গেছে, আমরা বড় কষ্টের মধ্যে আছি। কি চান সরকারের কাছে, কি চান? সরকারের কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ যদি আমাদেরও সাহায্য করি, আমরা দেন কিছু পাইলে আমি খুশি। আমরা এই যে দীর্ঘদিন ধরে আমরা পানিবন্দির মধ্যে আছি, বুঝছেন। এখন আমাদের যদি সরকার যদি কিছু সহযোগিতা করতো আমরা খুব চলতে পারতাম। আমরা গাড়ি চালাতে পারতেছি না, মনে করেন আমাদের খুব সমস্যা হইতেছে। আর কিস্তিলের আয় কাও কিস্তি দিবার, আমরা কিস্তি দিব কত, আমাদের ইনকামই তো বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? ভালো থাকেন। আমরা তো বড় কষ্ট আছি, পানি কান্দিও গদুয়া সব পাখাইলে চলি যায়, ছেলে মেয়ে আসমরগুলো বড় কষ্টের মধ্যে আছি। আমরা দোয়া করিবেন, আমরা ভালো থাকি, আপনারাও ভালো থাকেন। ঘর নাই, দুয়ার নাই, সব কিছু ভাঙি চুরি হয়ে গেছে। অনেক কষ্টের মধ্যে আমরা আছি, আসমুরগি লই, ছেলে মেয়ে লই, খানা দানা অনেক কষ্ট করতেছি। দোকানের মধ্যে পানি, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, বাড়ি ঘরেও পানি উঠে গেছে। এখন মনে করেন সরকারের কাছে আবেদন করতেছি, বলতেছি যে সরকার যেন পানিগুলো নিষ্কাশন করে ঠিক মতন। যে বাঁধগুলো ছিল মনে করেন আছে, এখন এগুলো যেন পরিষ্কার করে দেয়, এবং কি খালের মধ্যে মনে করেন ভালো করে পরিষ্কার করি পানিগুলো যখন চলে যায়। এখন এইভাবে তো ব্যবসা বাণিজ্য করা যায় না, বাড়ি ঘরেও পানি উঠে গেছে সব। এইভাবে তো মনে করেন মানসিক দুর্ভোগ আর কত সহ্য হবে।